জানের চেয়ে প্রাণের চেয়ে জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে নূর এসেছে নূর নবী এসেছে নূর এসেছে নূর এসেছে সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে জবান বন্ধ রাখবেন না ওই ইতিকাফ আমরা চাই কি চাই না হায়রে এ আমার ঘাগুটিয়ার বন্ধু কি দি আওয়াজ বুঝাইতাম আমি ঘাটে ঘাটে নাও লাগাইয়া দিয়া গেছি টিকেট লইয়া যদি উইটটা যাইতে পারেন কাম হইয়া যাইব আমার নবী বলেন উম্মত 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 তোমরা যদি রমজানের শেষ 10 দিন মসজিদে যাইয়া মরার আগে মরতে পারো বুঝছেন না তো মরার আগে মরা এটা তো এমনি দিছে না তে কাফটা বাড়িঘর চাইরা জিফুট চাইরা সব দুনিয়াদারি মাজার টাকার চাইরা যাইয়া পড়ে যাইয়া 10 দিনের জন্য যাইয়া দেখ কেমন লাগে কেমন লাগে রাসূল বলেন যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে এটা মদিনা যাবার টিহা নাই মদিনা যাওয়ার পয়সা নাই মদিনা যাওয়ার টিকিট নাই মদিনা যাওয়ার ভিসা নাই মদিনা যাওয়ার বিমান ভাড়া নাই ঘরের মধ্যে পয়সা মনে চাই হাজীদেরকে দেখলে মনে হয় ও হাজী ভাই তোমার চোখের মধ্যে দিয়ে মদিনার সবুজ গম্বুজ দেখা যায় ও হাজী ভাই তুমি বড় ভাগ্যবান যেতে পারো না আরে কপাল পুরো আমরা তো কপাল পুরো হয়ে গেছে রাসূল বলতেছেন যে এই লোকটা মার চেহারার দিকে নেক নজরে তাকাইবো তার আমলনামায় হাজার সওয়াব দেওয়া হবে আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন না কেন তো 2টা হজ আর 2টা উমরা কি সাধারণ জিনিস আল্লাহ কি না দিছে আপনারে বাচ্চা না কানলে কি মা দুধ দেয় তো আল্লাহ আপনার কি না দিছে আপনার মুখের দুর্গন্ধটারে বলছে মেশকে আম্বরে যারা সুগন্ধ লাগে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন কোরআনটা সুপারিশ করবে আপনি যদি ইতিকাফ করেন আল্লাহ পাক আপনার নবী আল্লাহ পাক আপনার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিব আপনি যদি গরিবের ঈদের দিন কাফর দেন আল্লাহ আপনাকে জান্নাতের ড্রেস দিব তো আল্লাহ আমরারে কি না দিছে গুনাহই তো দেখেন যে বড় হয়ে গেছে কত বড় গুনাহ রে গুনার বাইরে যে কথা সওয়াব দিছে এই সওয়াব যদি শুধুমাত্র আমরা একটু একটু করে পালন করতে পারতাম তাইলে আমি তো দেখতেছি বান্দা দুজুকে যাওয়ার সম্ভাবনা খুব কম এখন যদি কোন কেমনে ভাঙতাম নি আপনার বয়স কত 83 8 বছর গেছে গা শিশু কালই গুনাহ আছে হিসাব আছে শুরু থেকে 83 বছর পর্যন্ত যদি 8 ঘন্টা করে রাতে 3 8 কত 24 3 দিনে মিললে একদিন শেষ কি ঘুমই দিয়ে শেষ 83 বছরের ভিতরে প্রায় 35 বছর আর ঘুমই দিয়ে শেষ 35 বছর কথা কোনা কি লাগে দৈনন্দিন কাজে গেছে না খেতে খামারো গিয়া কাজ করছে পড়াশোনা করছে স্কুলে গেছে এমনি গেছে আরো বহুত বছর 83 বছরের মধ্যে হগলতানে যায় পাইছে ঘুম টুম বাদ দিয়া শিশুকাল বাদ দিয়া রূপ বিমার বাদ দিয়া ওই নিজের প্রয়োজনীয় কাজ বাদ দিয়া ইবাদতের জন্য পাইছে হগলতানে মিলনা 40 বছর আরো কম হইব আরো কম হইতো 5 ওয়াক্ত নামাজের ফরজ সদা খালি হল একটু বাচ্চা চললিত কথা কোন কি লাগা তাহলে আপনি হিসাব মিলাই দেখেন 83 বছরের ভিতরে কতগুলো সময় আপনি ঘুমে গেছে গা কতটা সময় অর্ধেক সময় ঘুম হয়ে গেছে গা ঘুমের মধ্যে কি হিসাব আছে ওইতে কথা কোনা তাহলে আল্লাহ আপনারে কত সেভ করছে এর ফাঁক দিয়ে যদি খালি কামটা কইরা লামন যা সুবহানাল্লাহ কোনা কি লাগে রে আরে সুবহানাল্লাহ কোনা কি লাগে রে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ বলছে আমি বান্দারে বড় মায়া কইরা বানাইছি
এই গলার দিকে মাথা পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আর এই জায়গাটা দুজকের আগুন লাগবো। আল্লাহ যদি বান্দা যদি একটু হিসাব মিলে চলতারে, মায়ার বান্দা মায়া হয়ে থাকবে। আজকে তো শান গাইতাম না, বদলা শান লয়ে ইসলাম সব গেছে গা উড়ায়া, সব গেছে গা আমার। আজকে ওয়াজও গেছে গা সব সময়। কতক্ষণ মারহাবা কোনা গেলে গে স্টেজে বসে 2 ঘন্টা হইছে। কয় ঘন্টা? হুজুরের কালেকশন নয় আর কি, আমার ওয়াজ না। ওই যে ঘন্টা বাড়াইতেছে। আর আমার হিসাব যদি ধরি এমন 2 ঘন্টা 2 ঘন্টা তো দৈনিক 3 মাসে 6 ঘন্টা তো ওয়াজ হয়ে গেছে গা। আমার সময় তো আরো গেছে বেশি বেশি করে। ঘুমো গেছে 8 ঘন্টা, এমনি গেছে 6 ঘন্টা, 8 6 এর কত 14 ঘন্টা তো এমনি গেছে। সুবহানাল্লাহ, হিসাব নাই। ওযু কইরা যদি এই শুনেন, ওযু কইরা যদি সোমবার রাত্রে আর বৃহস্পতিবার রাত্র, কিবার কইছি? সোমবার বৃহস্পতিবার, শুধুমাত্র এশার নামাজটা পড়া যদি আপনি একটা দুরূদ শরীফ পড়েন, কাউরে কইেন না, হইনা রাখেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, সুবহানাল্লাহ না। আল্লাহ যে বান্দারে সেভ করে, যে কত নবী যে কত খাইত করছে, খাইতটা আমি বলতাছি আর কি, খাইতটা বলতাছি, খালি বলছে যে এই জায়গাটা ঠিক রাখ, এটা ঠিক রাখ, এটা ঠিক রাখলে সব ঠিক হইছে ভাই, এটা ঠিক রাখ, মনটা ঠিক রাখ। কথা নেই। প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়া, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক না? আল্লাহু আকবার বলেন কেন? প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। কি করতাম বিল্ডিং দিয়া, কি করতাম স্বর্ণ দিয়া, মালিক তুমি হইয়া গেল, তোমার সবই হয়ে গেল। আর রাবিয়া বসরি আছে না, রাবিয়া বসরি জিগাইতেছে তুমি কি জান্নাত চাও? আমি জাহান্নামের ডরাই না, জান্নাতের আশাও করি না। কইটা কি তা কইলা? আমি জান্নাতের ডরাই না, জান্নাতের আশাও করি না, জাহান্নামের ডরাই না, আমি জান্নাতের মালিকের পাগল। তো মালিক যদি আমার হইয়া যা, জাহান্নামের আগুন তো আমার এমনি ডরাইব। আমি ডরাইতাম, এই বিডিয়ায় ওয়াজ ফাইতলে যাও, জামাই বলে কাজা কইরো, মিল্লা জিল্লা চলো। কেউ আগে মরবা, কেউ পরে মরবা, আল্লাহর কেবা আল্লাহ। জামাই বউ এক খাটো রইছি, ঘুমাইছি, জিভুত লইয়া ভাতটাত খাইছি, কেউ আগে মরমু, কেউ পরে মরমু। যে যখনই মরি, আমি যেন আমার স্বামীরে লইয়া, সন্তানদের লইয়া, দুনিয়ার গাগুল দিয়া যেমনে থাকছি, এভাবেই যেন জান্নাতে নবীর খেদমতে থাকতে পারি। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। তাদেরকে কেন হাউজে কাউসারে পানি দিলা, কারণটা কি? তখন আমার আল্লাহ স্মরণ করাইয়া দিবে, এ বান্দারা মনে আসেনি আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, তোরা খাইছিলি। আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা পানাহার করিস না, তোরা পানাহার করেছিলি। আর আমার বান্দাগুলা সুবে সাদিকে খাইছে, সারাটা দিন গলা শুকাইয়া গেছে, এরপরও খায় নাই। আমি আল্লাহর বিধান মানতে যাইয়া তারা কষ্ট করেছে। আজকে যে হাসরের ময়দান, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে পুরস্কার দিব। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহর প্রেমে যারা প্রেমিক হয়ে গেছে, আমি আল্লাহ নিজের হাতে রোজার প্রতিদান দান করব। এই জন্য আমার যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লজ্জাবোধ করবেন না, ধাক্কা মেরে বের করে দিবে, বের হয়ে যা নাফরমান। আমি বলছিলাম তোমরা সুমু, তোমরা রোজা রাখো, কিন্তু তোমরা রোজা রাখো নাই। না রাখার কারণে আমার বান্দা দুনিয়ার মধ্যে ত্যাগ স্বীকার করেছে, হাউজে কাউসারের পানি পেয়ে গেছে। আর তোমরা ভোগ করেছো, এই জন্য হাউজে কাউসারের পানি তোমাদের নসিবে নাই। দেখবেন আমার সমাজের ভিতরে ঈদগার মধ্যে দেখবেন বেরোজদাররা সবার প্রথম কাতার, বেরোজদাররা প্রথম কাতার।
একবারে সকাল সকাল ঘুম থেকে উঠবো, সাদা একটা পাতলা গেঞ্জি লাগাইয়া ভিতরে সেন্টি গেঞ্জি লাগায়া নাই নাটি বা থাকলে আঙ্গুল হাত দিয়া লুঙ্গিটা এমনি ধরে দেখবেন ঠেলিলা করে ঈদগার প্রথম কাতার একদম সামনে যাইয়াবো। সামনে যায় কি বোঝালেন, একবারে আসন দিলে বইয়া ইমাম সাহেব নামাজ করার সময় শরীব বাপ দাদি কেন মন রাখ। ইমাম সাহেব কো 9টার সময়, কয়টা যখন 9টা বাইতে জায়গা বেরোজগার কত বড় মাঠফা, হ্যাঁ আবার সর্দারি করবো। ইমাম সাহেব 9টা বাজছিনি আসিনি মূল্য কথা কন আসিনি। আমরা আমি যে ঈদগাহ নামাজ পড়াই ডাইরেক্ট কই তোরা যদি রোজা রাখছ না আমি সবাই চিনি, আপনার একটু পরে রেডি থাকেন, আপনাদেরকে ঈদগাহ থেকে বের করে দেওয়া হবে। সবরি সাইদে মাথা নিচু করে করে আর হেরা পালা করে আমার গ্রাম হলে কিন্তু হেরা পালা করে আমি খুব সমস্যা, আমি ডাইরেক্ট কই আলাই আমি কেডা বেনসন খাইছ সবই দেখছি। আমি কি এই মুহূর্তে যদি তোমরা বাইর করে দিই তাহলে গ্রামের একটা ফাড়া ফাড়া ঝগড়া আছে না বলা লাগে মেজে আমার যে উঠে কয়েতে আমি রোজা না থাকলে তোর বাপের কি দিছে তাহলে আমি কি জবাব দেব? এই জন্য ডরে মারের ডরে আর ব্যবহারের ডরে কিছু কই না, নাইলে গাটটা দইরা বের করে দিলাম। হাদিস শরীফের মধ্যে আছে রোজার ঈদ একমাত্র ঈদুল ফিতর শুধুমাত্র রোজাদারের জন্য। শরমও নাই, লজ্জাও নাই, ঈদ লজ্জাও নাই, লাচ্ছারা মানুষ। অসুস্থ হলে ভিন্ন কথা, রোজার বিধান আছে। আমি অসুস্থ, আমি পারছি না, আমি এটার জন্য আল্লাহ পাক অনেক বিধান দিছে। বিধান দিছে কিনা? দিছে কিনা? কাজার বিধান দিছে, কাফারা বিধান দিছে কিনা? এরপরে আমরা যে ফিতনা দেই এগুলো দিছে কিনা? তো এগুলো যে দেই এমনি দেই, বিধান তো আছে। এ জাইন না ফাড়াড়া শরীরটা যদি দেহেন উত্তর মুডা হে খাইতে 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 পেট গুম্বা বানা, আবার ইফতারের সময় সবার আগে যায়। আপনি জানেন না তো কি করোনার ঘরে ঘরের ভিতরে ঘরে করুজা বাইরে যায় ইচ্ছা মতো দুপুরে খায় ইফতারের সময় যায় আমার রোজা আজকে ধরে লাইছে। আচ্ছা কোন দি এর খবর কেউ জানে না, জানে কেডা? কথা কোন না জানে কেডা? দরজা লাগাইছে, জানালা লাগাইয়া সিমের তরকারি দিয়া যে ট্যাংরা মাছ দিয়ে রাঁধছে, সিমের তরকারি আছে না পুরা পুরা তরকারি কেউ কোনো সমস্যা নেই। আবার আচ্ছা আমি গোসাই লইতেছি, চিন্তা করেন না, গোসাইতেছি। এই যে দরজাটা লাগাইছে দুপুর বেলা, সিমের তরকারি ট্যাংরা শুটকি দিয়া বাইম মাছ দিয়া ফুরা ফুরা কইরা মানে মোটা ফুরান তরকারি আর কি দুপুরে ওই দেখ ওই খাইবা লাগে এ জিবালা রাজদু বেহুবডা ওনার খাও নাইছে রে জিবালা রাইতেছে বেটা। আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, কথা লাআল্লাকুম রোজা তোমারে পরহেজগার বানায়। রোজা সেহরি খাওয়ার পরেও যদি তুমি যাইয়া দরজা লাগাইয়া খাও তার মানে তুমি মুত্তাকি হইতে পারলা না। দরজা লাগানোর পরও প্লেটের মধ্যে খাওনটা লইও মুখের মধ্যে খাওনটা দিতে যাইও, যদি কও আল্লাহ ফেরের কথা সহ্য করছো অর্ধেক দিন হয়ে গেছে গা আর খাইতাম না, কেউ না দেখ তুমি তো দেখতেছো যাও তোমার জন্য খাওনটা রাইখা দিছি। এই কাজটা যে করবে হে হইল মুত্তাকি। সে কি আর তুমি যে রাত্রে রোজা রাখা দিনে রোজা না রাখা দুপুরবেলা যায় আম্মা রোজাটা ধরে লাইছে মাকে পুত্রের শরবতটা বানাই দিস না, হ্যাঁ সুন্দর করে দিয়া বানায়া মাকে দিছে পানির দূরা, ঠিক আছে মা দেখতে চুদ্দুরা নাই পুত্রে তুই আবার করিস না, আমি তো করেছি রে হ্যাঁ টেস্ট করছ। খবরদার একটা রোজা গেলে আর ফিরাইতো না, জান্নাত যে রোজা ভাঙ্গেন কি যে বিধান, আল্লাহু আকবার। এই রোজা রাখার পরে যে ঈদের যে কি মজা, রোজা রাখার পরে ঈদের যে কত মজা, এটা যারা সত্যিকার রোজাদার তারা জানে, কথা কোন ঠিক না বেঠে? এই রোজা গোলা রাখতে কে কে চান হাত তোলেন তো দেখি বাজান একটু সুন্দর করে হাত তোলেন তো দেখি, একটু মহব্বতে হাত তোলেন তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নামাজ রোজা যেখানে, নামাজ রোজা যেখানে, হাত নামান। হজ কি তার সবার উপরে ফরজ? কথা কনা। যাকাত
কিন্তু নামাজ রোজা দরিদ্র নাই, সবার উপরে এই ফরজ আমরা পালন করতে চাই কি চাই না? আমাদের এলাকার বড় লোক আসেনি, আল্লাহর রাস্তে ঈদের দিন সমাজের ঘরের পাশাপাশি যে গরিব মানুষগুলো আছে এটা তালিকা কইরা নিজের আলী নতুন কাপড়টা পরেন না। যারা গরিব রে ঈদের দিন নতুন কাপড় কিনা দেয়, রাসূল বলতেছেন আল্লাহ পাক তাকে জান্নাতের জামা পরাই দিবেন। জামা দিলে লাভ আসেনি? আচ্ছা, রমজানের শুরুর 10 দিন ইতিকাফ না শেষের 10 দিন? শেষের। আমাদের এলাকার কিন্তু দেখা যায় ইতিকাফ করি না, লোক পাওয়া যায় না, টেহা দিয়েও পাওয়া যায় না, বাড়া করে আইনা পাওয়া যায় না। সমাজের কেউ যদি ইতিকাফ না বয় সবাই গুনাহগার হবে, আর সমাজের কয়েকজনের সবার পক্ষ থেকে 2-3 জন বয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তো আপনারা বলেন তো দেখি আমরা এই ইতিকাফটা চাই কিনা? এক মুরব্বির জিজ্ঞাসা ইসলাম আজকে 3 বছর আগে দাও, এক মুরব্বির জিজ্ঞাসা ইসলাম 3 মাসের আগে বেতন মিয়ার ছেলে মৃত না, রিয়াদ মিয়া দিব 5000 টাকা, মারহাবা এভাবে দিলে আমার কাছে দিয়ে না, আমি কইয়া দিব না, এটার লাগে আমি 1 নম্বর চিন্তা করেন না, সকাল বেলা হইলে মুরগির ডিম হলো হইলাম বলে চিন্তা করেন না, মারহাবা জোরে কর। তো যে গেলাম 3 বছর আগে জিজ্ঞাসা ইসলাম কি গো চাচা ইতিকাফটা করেন না? আপনি তো ফুত আল্লাহ ছেলে বিদেশ অবসর আছেন, ইতিকাফটা করেন না? তো আমার কি উত্তর দিছে জানেন নি? আমার গরু আছে, গরু গরু আবার সকাল বেলা দুধ বেচা বাজার করন লাগে, আমার ঘরে বাজার করি না, কেউ নাই। আমি কই হয় এটা তো একটা সমস্যা, এটা একটা পরে এটার কেন উল্টেছি জানেন নি? এতে বয়সী তো আবার এমনি বয়সী না, গরুটার ফালা এমনি বয়সী। আমি তাইটা কইলাম চাচা ধরুন না আপনি গরুরা হইন না, কেউ নাই, আপনার দুধ বেচা বাজার করি না, কেউ নাই। এই মুহূর্তে যদি আপনি মইরা যান গা, গরু রাখবো কেডা? দুধ বেচা বাজার করবো কেডা? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দেশ। যুবক ভাইরা কণ্ঠ বলেন, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌত নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদুতে কাইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কতদিন বাকি আর হায়াত হইল এটা মনে রাখবেন আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি সমদূতে কাহিরানি বো চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না ওই ইতিকাফ আমরা চাই কি চাই না হায়রে এ আমার ঘাগুটিয়ার বন্ধু কি দিয়া আওয়াজ বুঝাইতাম আমি ঘাটে ঘাটে নাও লাগাইয়া দিয়া গেছি টিকেট লইয়া যদি উইটটা যাইতে পারেন কাম হইয়া যাইব আমার নবী বলেন উম্মত 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 তোমরা যদি রমজানের শেষ 10 দিন মসজিদে যাইয়া মরার আগে মরতে পারো বুঝছেন না তো মরার আগে মরা এটা তো এমনি দিছে না তে কাফতা বাড়িঘর চাইরা জিফুর চাইরা সব দুনিয়াদারি মাজার টাকার চাইরা যাইয়া পয়রা যাইয়া 10 দিনের জন্য যাইও দেখ কেমন লাগে কেমন লাগে রাসূল বলেন যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে এটা মদিনা যাবার টিহা নাই মদিনা যাওয়ার পয়সা নাই মদিনা যাওয়ার টিকিট নাই মদিনা যাওয়ার ভিসা নাই মদিনা যাওয়ার বিমান ভাড়া নাই ঘরের মধ্যে পয়সা পয়সা মনে চাই হাজীদেরকে দেখলে মনে হয় ও হাজী ভাই তোমার চোখের মধ্যে দিয়ে মদিনার সবুজ গম্বুজ দেখা যায় ও হাজী ভাই তুমি বড় ভাগ্যবান যেতে পারো না আরে কপাল পুরো আমরা তো কপাল পুরো হয়ে গেছে রাসূল বলতেছেন যে এই লোকটা মার চেহারার দিকে নেক নজরে তাকাইবো তার আমলনামায় হাজার সওয়াব দেওয়া হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন না কেন 2টা হজ আর 2টা উমরা কি সাধারণ জিনিস আল্লাহ কি না দিছে আপনারে বাচ্চা না কানলে কি মা দুধ দেয় তা আল্লাহ আপনারে কি না দিছে আপনার মুখের দুর্গন্ধটারে বলছে মেশকে আম করে যারা সুগন্ধ লাগে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন কোরআনটা সুপারিশ করবে আপনি যদি ইতিকাফ করেন আল্লাহ পাক আপনার আমলনামা নবী আল্লাহ পাক আপনার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিব আপনি যদি গরিবের ঈদের দিন কাফর দেন আল্লাহ আপনাকে জান্নাতের ড্রেস দিব তো আল্লাহ আমরারে কি না দিছে গুনাহটাই তো দেখেন যে বড় হয়ে গেছে কত বড় গুনাহ রে গুনার বাইরে যে কথা সওয়াব দিছে এই সওয়াবটা যদি শুধুমাত্র আমরা একটু একটু করে পালন করতে পারতাম তাইলে আমি তো দেখতেছি বান্দা দুজকে যাওয়ার সম্ভাবনা খুব কম এখন যদি কোন কেমনে ভাঙতাম নি আপনি বয়স কত 83 8 বছর গেছে গা শিশু কালই গুনাহ আছে হিসাব আছে শুরু থেকে 83 বছর পর্যন্ত যদি 8 ঘন্টা করে রাতে 3 কত 24 3 দিনে মিললে একদিন শেষ কি ঘুমই দিয়ে শেষ 83 বছরের ভিতরে প্রায় 35 বছর আর ঘুমই দিয়ে শেষ 35 বছর কথা কোনা কি লাগা দৈনন্দিন কাজে গেছে না খেতে খামারো গিয়া কাজ করছে পড়াশোনা করছে স্কুলে গেছে এমনি এমনি গেছে আরো বহুত বছর 83 বছরের মধ্যে হগলতানে যায়া পাইছে ঘুম টুম বাদ দিয়া শিশুকাল বাদ দিয়া রূপ বিমার বাদ দিয়া ওই নিজের প্রয়োজনীয় কাজটা বাদ দিয়া ইবাদতের জন্য পাইছে হগলতানে মিল না 40 বছর আরো কম হইব আরো কম হইতো 5 ওয়াক্ত নামাজের ফরজ সব খালি হই একটু বাচ্চা চলইতো কথা কোন কি লাগা তাহলে আপনি হিসাব মিলাই দেখেন 83 বছরের ভিতরে কতগুলো সময় আপনি ঘুমে গেছে গা কতটা সময় অর্ধেক সময় ঘুম হয়ে গেছে গা ঘুমের মধ্যে কি হিসাব আছে ওইতে কথা কোনা তাহলে আল্লাহ আপনারে কত সেভ করছে এর ফাঁক দিয়ে যদি খালি কামটা কইরা লামন যা সুবহানাল্লাহ কোন কি লাগে রে আরে সুবহানাল্লাহ কোন কি লাগে রে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ বলছে আমি বান্দারে বড় মায়া কইরা বানাইছি
এই গলার দিকে মাথা পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আর এই জায়গাটা দুজকের আগুন লাগবো। আল্লাহ যদি বান্দা যদি একটু হিসাব মিলে চলতারে, মায়ার বান্দা মায়া হয়ে থাকবে। আজকে তো শান গাইতাম না, বদলা শান লয়ে ইসলাম সব গেছে গা উড়ায়া, সব গেছে গা আমার। আজকে ওয়াজও গেছে গা সব সময়। কতক্ষণ মারহাবা কোনা গেলে গে স্টেজে বসে 2 ঘন্টা হইছে। কয় ঘন্টা? হুজুরের কালেকশন নয় আর কি, আমার ওয়াজ না। ওই যে ঘন্টা বাড়াইতেছে। আর আমার হিসাব যদি ধরি এমন 2 ঘন্টা 2 ঘন্টা তো দৈনিক 3 মাসে 6 ঘন্টা তো ওয়াজ গেছে গা। আমার সময় তো আরো গেছে বেশি বেশি করে। ঘুমো গেছে 8 ঘন্টা, এমনি গেছে 6 ঘন্টা। 8 6 এর কত 14 ঘন্টা তো এমনি গেছে, এমনি গেছে। সুবহানাল্লাহ, হিসাব নাই, হিসাব নাই। ওযু কইরা যদি এই শুনেন, ওযু কইরা যদি সোমবার রাত্রে আর বৃহস্পতিবার রাত্র, কিবার কইছি? সোমবার শুধুমাত্র এশার নামাজটা পড়া যদি আপনি একটা দুরূদ শরীফ পড়েন, কাউরে কইেন না, হইনা রাখেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, সুবহানাল্লাহ না। আল্লাহ যে বান্দারে সেভ করে, যে কত নবী যে কত খাইত করছে, খাইতটা আমি বলতাছি আর কি, খাইতটা বলতাছি, খালি বলছে যে এই জায়গাটা ঠিক রাখ, এটা ঠিক রাখ, এটা ঠিক রাখলে সব ঠিক হইছে ভাই, এটা ঠিক রাখ, মনটা ঠিক রাখ। কথা নেই। প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়া, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন কেন? প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। কি করতাম বিল্ডিং দিয়া, কি করতাম স্বর্ণ দিয়া, মালিক তুমি হইয়া গেল, তোমার সবই হয়ে গেল। আর রাবিয়া বসরি আছে না, রাবিয়া বসরি জিগাইতেছে তুমি কি জান্নাত চাও? আমি জাহান্নামের ডরাই না, জান্নাতের আশাও করি না। কইটা কি তা কইলা? আমি জান্নাতের ডরাই না, জান্নাতের আশাও করি না, জাহান্নামের ডরাই না, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হইয়া যা, জাহান্নামের আগুন তো আমার এমনি ডরাইব। আমি ডরাইতাম, এই বিডিয়ায় ওয়াজ ফাইতলে যাও, জামাই বলে কাজা কইরো, মিল্লা জিল্লা চলো। কেউ আগে মরবা, কেউ পরে মরবা, আল্লাহর কেবা আল্লাহ। জামাই বউ এক খাটো রইছি, ঘুমাইছি, জিভুত লইয়া বাচ্চা খাইছি, কেউ আগে মরমু, কেউ পরে মরমু। যে যখনই মরি, আমি যেন আমার স্বামীরে লইয়া, সন্তানদের লইয়া, দুনিয়ার কাগজ দিয়া যেমনে থাকছি, এভাবেই যেন জান্নাতে নবীর খেদমতে থাকতে পারি। নিয়তের নাম কথা কন না কেন? নিয়তের নাম ধরেন না। ইয়াকু কইছে ও টিপু ভাই কো, টিটু ভাই আছে, কই আছে? অতকানাইত আছে, আইতো কস না, আইতো কস না। বহুত কষ্ট করছে, যে কষ্ট নাওটা লেখছে রাস্তাঘাট গাড়ি আটকায়া বাই ফোর্স। এই দাওয়াতটা মারহাবা কোন ওয়াশ কাজ আমার কাছে গরুয়া ভালো লাগতেছে, আপনার কাছে কাল খারাপ লাগছে? কই না গেছলাম অস্ট্রেলিয়া, কই না গেছলাম, ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। যদি কেউ বৃহস্পতিবার মানে জুম্মা রাত্রে অথবা সোমবার, আর যদি মনে করেন যে একাধারে 40 বা 41 দিন, কয়দিন বলছে? একাধারে, একাধারে কয়দিন? একাধারে যদি আপনি এই দুরূদটা পড়েন, কাউরে কয়েন না, হইনা রাখেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইউটিউব থেকে বাইর করে নিয়েন, কাজে লাগবে। শুধু এটা বাইর করে আজকে ওয়াজ কিছু না, শুধু এই আমল লয়ে যা, কিছু লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। যদি লাস্টের দ্বিতীয় অংশটা না পারেন, এদরি করবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই পর্যন্তই পড়েন না, কইরা
41 দিন পড়বেন, এশার ফইরা পড়বেন, ঘুমানোর সময় ডাইন কাত হইয়া ফইরা ঘুমায় যাবেন গা, মহিলারা বাম কাত হইয়া ফইরা ঘুমায় যাবেন গা। এই 40 দিনের ভিতরে মদিনাওয়ালার সাথে এই কাম হয়ে যাবে। আল্লাহ পারেনি, আল্লাহ পারেনি তো রাস্তা বাতাই দিছিনি, তা আপনি না ফইরা মোবাইল টিপা ঘুমায় যাবেন গা, আপনি কি মদিনাওয়ালা পাইবেন? এই কথাগুলো কইলে রাগ করেন আপনারা। আল্লাহ তো দিছে, গাঁটটি বইরা দিছে, এখন আমরা তো চিনতাম পারতেছি না। কথা কোন ঠিক না বেঠি? তাহলে আমরা চিনতইব, চিন না দৌড়তইব, তাইলে না আমরা পাইতাম। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা আমার, আমি প্রায় মাহফিলে বলছিলাম, প্রায় মাহফিলে শুধু এই কথাটাই বলি। কোন কথাটা? হ্যাঁ, প্রায় মাহফিলের মধ্যে একটা কথা বলার চেষ্টা করি, নো দাই সেলফ, যে নিজেরে চিনছে সে আমার আল্লাহরে চিনছে। আমি একদিন তেঁতুল গাছের গোড়াত গেছি, আমরা এলাকা কি গাছের গোড়া করলাম, তেঁতুল গাছের গোড়ায় গেলাম একটা কবর দেওয়ার জন্য। কবর পাশে যে দাঁড়াইছি, তখন যার আম্মা মারা গেছে তার যে গেলাম এই কবরটা কার? সে বলছে বাজান এটা আমার আব্বার কবর। এই কবর থেকে এই কবরের দূরত্ব মাত্র 1 হাত। কয় হাত? দুজনের সম্পর্ক কি? দূরত্ব পৃথিবীর একটা নির্মম ইতিহাস। এই কবরে আযাব হলে উনি দেখার সুযোগ নাই, এই কবরে আযাব হলে উনি দেখার সুযোগ নাই, এই কবরে কষ্ট থাকলে উনি কবরে কষ্টের ভাগ নিবে না, এই কবরে কষ্ট থাকলে উনি কবরের ভাগ নিবে না। এটা কত বড় একটা পৃথিবী, সাধারণ জিনিস, সাধারণ জিনিসটা। এই জন্য এখন থেকে যাওয়ার আগে পৃথিবীর মধ্যে রাসূল বলছেন, কোন স্ত্রী যদি মারা যায়, কোন স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, রাসূল বলেন আল্লাহ পাক স্বামীর এই দোয়ার কারণে স্ত্রী কবরটারে জান্নাত বানায় দেন। ওই 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 একটু আগে তো বিডিয়াতে টিয়ার গাড়ি লেগেছিল না, ইরান চিনি এটা তো এটা একটা মহিলার একটা ফেরিয়ার গাড়ি লইছে, দেখছি আমি এটা খেয়াল করছি। তাহির হুজুর খেয়াল করে সবাই মারহাবা জোরে কোন গেলে। আমার মুরিদান যারা আছো, রোজা রাখবা, একটা রোজা ভাঙবা না কয়ে দিলাম। আবার লইছে কি তা? আচ্ছা, মাধবপুরের ইব্রাহিমের মা গুরুতর অসুস্থ, দোয়া চাইছে। এটা কারে দিছে? কারে? ও আচ্ছা আচ্ছা, না না এখানে ভিডিও হইতাছে, কারণ এরা দেখা যায় মাহফিলের টাকা মেরে দিছি, পরে আমার বিপদ আছে। আপনারা সাক্ষী বানাইছে আগে সভাপতি কইছে মানে কি আমি মুক্ত হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? আমি সব আগে বেও বাসলাম, মোটামুটি একটু চালাক হয়েছে কিরে, এখন সব বাইঙ্গালাই আছে, পরে ব্যাখ্যা করার সময় নাই, যা কর আগে কয়ে লাই। কথা কোন ঠিক না বেটে? বাজান সত্যি করে কোন চান্দি এই যে 1.5 ঘন্টা কথা বললাম, কয় ঘন্টা? একদম মাইক দিছে কারে 1.5 ঘন্টার উপরে চলতেছে। বলেন সত্যি করে বলেন, আমি কি লাইনের বাইরে একটা কথা বলছি? সভাপতি সাহেব লাইনের বাইরে কোনো কথা বলছি? আজকের ওয়াজ প্রত্যেকটা আগামী 8 দিন পরে কাজে লাগবে। সুবহানাল্লাহ কোন? ফায়দারে কয়ে যায় ইফতারটা যখন ঘরে বানাইবেন, পাশের ঘরটা ইফতার আছে কিনা খবর নিয়ে। আর নিজে অনেক সময় ছেলে মেয়ে জুদা থাকে, জুদা মানে কি আলাদা না, মাথায় 1 গরো ফুটাই থাকে 2-3 গরো। একবার কি মজার মধ্যে ইফতার করতেছে আর মা পানিও জুটে না। দেখ রে খুদার গজব পর্ব তোর উপরে, খুদার গজব পর্ব। ওই মা বাপরে কান্দায়া যদি পাশের ঘরে বসে মজার মধ্যে ইফতার করো, তোমার মার খবরটা না নাও, তোমার রোজা গুল্লাই যাবে, গুল্লাই। বলছে শুধু তাই না, মা বাপের মানে কষ্ট দিয়ে হজ করতে গেল কাজ হবে না। তোমার মা বাপ মক্কা মদিনা তোমার ঘরের ভিতরে। কথা কোন ঠিক কিনা? এজন্য এটা যেন ভুলও যেন না হয়। রমজান মাসে সবাই একসাথে ইফতার করবে ইনশাআল্লাহ। একটু মহব্বত করে ইনশাআল্লাহ। আর সামনে গেলাম না, একটু জিকির করব। কোনটা এটা? পাহাড়ি গান থেকে একটা নাত বানাইছিলাম, ফুলামান যেন পাহাড়ি গান না গায়, নাতের আসলে বানাইছিলাম। এটা ককাটা তোমরা আমি বোঝা না, এ খবর আয় পড়ছে না। মারহাবা জোরে কর। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। আমার পোলা পান্ডি কই? পোলা পান্ডি হাত তোলা, হাত তোলা ইনশাআল্লাহ, হাত নামাও। ওই যে এক বুড়া বড় হাত তুলছে। আরে আমি কই বললাম রে, গাগুটার সব বুড়া বেড়াই দি পোলা ভাই কি রে জানেন, হেরা জানে যে বুড়া বেড়াই বেহেশতে যাইতো না। 33 বছরের জওয়ান বানায়া ক্লিন শিপ পরাইয়া হাতে 70 জন ধরাইয়া দিব। কি
যে একটা মজার সময় অপেক্ষা করতেছে। মারহাবা জোরে কোন লাগে না? সব আল্লাহ পাকের খেলা, কইছি না আল্লাহ যে কত হিসাব বিকাশ করায় বান্দারে ব্যস্ত টিকিটটা দিব। মারহাবা কোন লাগে লাগে? আজকে সব বাইঙ্গালাইছি, আবার বাইরে যায় কয়েন না, সব কথা বাইরে কোন জানা মিয়া, কিছু দৈরির কথা বলি। মারহাবা জোরে কোন? একটু মহব্বতে গান। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব ভুলিনি বলতে পারি না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না, সব ভুলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাক শেফার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাক শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে, আমি যে ভালোবাসি নূর নবীকে, জানের চেয়ে প্রাণের চেয়ে, জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে, নূর এসেছে নূর নবী এসেছে, নূর এসেছে নূর এসেছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে, জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে। মারহাবা। পাহাড়ি গানটার জন্য নকল করছেন, এটার সুরে পাহাড়ি ফুলাফান বাবারে ডাক বয়ে যাবো, ডাকটা বড় ইস্তা কালকে মাহফিল আছে, দিয়ে দিছি সভাপতি সবার জামাই জ্বালাইছি, মারহাবা সবার জামাই
আর টিয়া আছে দি আরে টিয়া আছে টাকা সরকারি মালা দিয়ে দিলাম ভালোবাসার সামনে টাকা কোনো ব্যাপারই না মারহাবা জোরে কষ্ট দিতেছে গাগুটিয়া তো আমার নিজের এলাকার মধ্যে এখানে আইলে কিন্তু আমি ভাবসাব ধরি না বেশি ডাইরেক্টলি ওয়াজ করি অনেক সময় আঞ্চলিক ভাষাও বলি মাইন্ড করেন না বা ইচ্ছা করে দেন না যে মানুষরা দূর মারছে দেন না মনে হচ্ছে ওয়াজ শুরি সৎ কেন আয়া পড়ছে মারহাবা জোরে কোন লাগে না ওই যে আমারে বলছিল কি রে ওই যে এটার পাহাড়ি গান আছে একটা এটা সুরে আমি বানাইছি ফুলামান যখন পাহাড়ি গান গা ভাবলাম যে এই সুরটারে নকল করে লাই যেত মদিনার গান গা কথা কোন ঠিক না পাহাড়ি গানটা হইলো এমন চম্পা ফুটেছে চামেলি ফুটেছে তার সুবাসে ময়নায় আমার বাজিল রে আইডা সুরে বানাইছি জানে রচে প্রাণে রচে আমি যাই ভালোবাসি নর নবীকে মারহাবা কষ্ট হইছে একটু মাইক চালো জিকির লো ইনশাআল্লাহ লো আল্লাহ ভরসা ইনশাআল্লাহ মুরব্বি বাবার আপনার থাকলে জিকিরটা চলবো করতাম ইনশাআল্লাহ আমার তরিকা ফন্তি বাইরে কই আসিনি ওই কালমিনার ভাগল করিছে রে ওই যে ইয়ার আরে না মাধবপুর এটা বল